নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১৬ই এপ্রিল মঙ্গলবার। আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গে ধেয়ে আসছে প্রবল বেগে ঝড় বৃষ্টি। প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই ঝড় বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। আজকে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে যে আজ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি সব অঞ্চলে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় এবং তার পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। মূলত উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তাটা বেশি দিয়েছে। উত্তরবঙ্গে আজ ৬ জেলায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে। যারা উত্তরবঙ্গে দেখছেন তারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আজ কিন্তু আপনাদের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকেই বেশি আছে। এদিকে কলকাতা, মেহেরপুর, রাজশাহী, কলাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, শিলং, চট্টগ্রাম, শিলচর, ত্রিপুরা, তেজপুর, গুয়াহাটি সব অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের গুয়াহাটি আর তেজপুরে, গোয়ালপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন জেলাগুলোতেই ৩০ থেকে ৪০ এবং কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড় বৃষ্টি। বিভিন্ন জেলায় থাকছে কলকাতা, বারুইপুর, বারাসাত, খড়গপুর, হলদিবাড়ি, কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট। আজ দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। উপরের যে ৫টি জেলা আছে, উত্তর দিনাজপুরের যে কিছু কিছু জেলা আছে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আপনারা একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। এদিকে কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতায় বারুইপুর, জয়নগর, মিহিলপুর, তারপরে বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, তারপরে আপনার গোসাবা, আরও অনেক ছোট ছোট জায়গা আছে, সেখানে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে চন্দননগর, আরামবাগ, তারপরে মেমরি, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর, ছাপড়া, পিতলি, তারপরে আপনার আরও অনেক অনেক জায়গা আছে। দেখুন আলমডাঙ্গা, এদিকে লালপুর, দমকল, রাজশাহী, মহাদেবপুর, এদিকে আপনার আলমডাঙ্গি, মহাদেবপুর, পানিতলা, তারপরে বালুরঘাট, এদিকে গঙ্গারামপুর, মালদা, উপরের দিকে আপনার রংপুর, লালমনিরহাট, দিনহাটা, ধুবড়ি, মংসাই, বঙ্গাইগাঁও, এসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ১১টার সময় থেকে এটা কিন্তু আরও পরিবর্তন ঘটবে, আরও একটু ভারী হবে মেঘটা। ২টোর সময়, ৩টার সময় কিন্তু একই পরিস্থিতি থাকবে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমগ্র অঞ্চল জুড়ে আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আমি আবার বজ্রবিদ্যুৎ মোড়ে দেখিয়ে দিই। এবং এদিকে কলকাতা থেকে এদিকে মেহেরপুর, বাংলাদেশে বৃষ্টির পরিমাণ, ঝড়ের পরিমাণ সব থেকেই বেশি এই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, হজাই, ডিমাপুর, এদিকে আপনার আসাম, শিলচর, তেজপুরের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং আগামী ৫ দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে, কোন কোন জেলায় ঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে, কোথায় করে ঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রকে, দেখবো এখনকার পরিস্থিতি কেমন আছে, আমরা বুঝতে পারবো। এদিকে দেখতে পাচ্ছি আসামের দিকে যে বৃষ্টিপাত হওয়ার কথা আছে, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, তারপরে গুয়াহাটি, এই অঞ্চলে কিন্তু আপনার প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে। দেখুন এই পাশে জয়গাঁও, যেটা আপনার হওয়ার কথা আছে সেটা কিন্তু হচ্ছে। গুয়াহাটি, হজাই, তেজপুর, তারপরে মির্জাবাদ, আর তারপরে আপনার দেখুন বাংলাদেশের রংপুরের উপর দিকে আছে বংশী, শ্রীলঙ্কার কাছাকাছি, বিভিন্ন অঞ্চলে সিলেটের কাছাকাছি, শিলচরের কাছাকাছি বৃষ্টিপাতটা প্রবেশ করছে। এখানে কিন্তু ভারী একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি। দেখে নেন, বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বঙ্গাইগাঁও, এদিকে পুলুমোড়ে আপনারা নিয়ে যাবো কোচবিহারের কাছাকাছি, কোচবিহার থেকে যারা দেখছেন এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। জয়গাঁও, এদিকে ঝড় বৃষ্টিটা কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে। তারপরে বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, অভয়পুরী, বীরপাতা রোড, রঙ্গিয়া, খড়িবাড়ি, কোজালগিরি, এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি প্রবেশ করবে। আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। তারপরে কিন্তু এদিকে উত্তর দিনাজপুরের দিকে অংশগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে কিন্তু ভারী বৃষ্টি যেটা বলছিলাম হবে, সেই অনুযায়ী কিন্তু ভারী বৃষ্টির মধ্যে শুরু হয়ে গেছে। কোনো সময় আবহাওয়া পরিবর্তনশীল, কোনো সময় আগে হয়ে যাচ্ছে বৃষ্টিপাত, কোনো সময় একটু পরে হচ্ছে। যে টাইমটা শিডিউল থাকে না, ঠিক আছে, একবারে ঠিক টাইম মতন কিন্তু সব কিছু হয় না। তো 12টার সময় যদি বৃষ্টিপাত বলে যে 12টার সময় হবে এমন কোনো কথা নেই। আপনার 2টার সময় হতে পারে, সেই বৃষ্টিটা কিন্তু সকালবেলার দিকেও হতে পারে ইতিমধ্যে। তাই সেই আজকের এই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে দিয়েছি, একটা যে বৃষ্টিপাতটা হওয়ার কথা ছিল, এই বৃষ্টিপাতটা কিন্তু হচ্ছে। দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু
আজকে দুপুর 3টার সময় আমার কথা হচ্ছিল, কিন্তু আজকে বৃষ্টিপাতটা কিন্তু সকালের দিকে হয়ে যাচ্ছে উপর থেকে, শিলংয়ের দিকে, গুয়াহাটির দিকে। সুপ্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন যে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তনটা ঘটতেই পারে। এদিকে স্যাটেলাইট চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এদিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে, ইনফ্যাক্ট মধ্যে আমরা দেখতে পারবো। এবং গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাতটা দেখাচ্ছিলাম। এদিকে বেলা বাড়তেই কিন্তু গরম বাড়বে হচ্ছে তাপপ্রবাহ। আজকে কিন্তু অনেকটাই যে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আমাদের, তো সেটাও কিন্তু থাকবে, সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটাও থাকবে। একবার আমরা টেম্পারেচারে নিয়ে যাবো। আবহাওয়া পরিষ্কার আছে। এদিকে আপনার আসাম, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ঝড় বৃষ্টি হচ্ছে। ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, আপনার নয়াগাঁও এই পাশে আপনার ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি এখান থেকে হচ্ছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আরও ঝড় বৃষ্টি কিন্তু জেলায় জেলায় শুরু হবে। তো আমরা চলে আসবো আজকে তাপমাত্রাতে। তো তাপমাত্রা কেমন থাকতে পারে দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা, যদি আমরা এখনকার তাপমাত্রা যে শো করি, তাহলে আমরা বুঝতে পারবো কি এখন তাপমাত্রা কেমন আছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, তারপরে আপনার 7টার সময় দেখুন, 7টার সময় কিন্তু তাপমাত্রা বাড়া শুরু করেছে, মানে সকাল থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই, কলকাতার দিকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে আপনার দুমকা, দেওঘরের দিকে অনেকটা তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। 8টার সময়, 10টার সময় কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে তাপমাত্রা। তো আজকে কিন্তু তাপপ্রবাহ থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আরামবাগে 38, চন্দননগরে 37, কোলাঘাটে 39, এদিকে 37, কোলাঘাট, খড়গপুরের দিকে আছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিকেলের দিকে 37 ডিগ্রি। আমি যদি 12টার সময় নিয়ে যাই, তো 12টার সময় কিন্তু তাপমাত্রাটা এরকমই থাকার সম্ভাবনা আছে। তো আমি আপনাদেরকে একদম 3টার সময় নিয়ে যাই। 3টার সময় তাপমাত্রাটা কত থাকছে? কলকাতায় প্রায় 37 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, 37, তারপর 42, 38 ডিগ্রি, 39 ডিগ্রি, 40, 39, 38, ভাগলপুরে 39, পূর্ণিয়াতে 37, এদিকে উত্তর দিনাজপুরের দিকে কিষানগঞ্জে 37, মানে উত্তর দিনাজপুর দিকে কিন্তু গরম থাকবে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বৃষ্টিপাত যেহেতু হচ্ছে, এদিকে 33 থাকবে, শিলিগুড়ির দিকে 34 থাকবে। এদিকে আপনার মুর্শিদাবাদে থাকছে প্রচণ্ড গরম, মুর্শিদাবাদে বেলডাঙ্গা, করিমপুর, প্রায়, তারপরে হচ্ছে আপনার কাটুয়া, চন্দননগর, কৃষ্ণনগরে 40, বর্ধমানে 40, পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখীতে 40, বাঁকুড়াতে 40, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াপুরে 40। আজকে কিন্তু 40 তাপমাত্রা পেরোবে। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাপপ্রবাহ থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে তাপপ্রবাহ সতর্কবার্তা দেওয়া হয়নি। আস্তে আস্তে কিন্তু তাপপ্রবাহটা পরিমাণটা বাড়বে, আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাপপ্রবাহ থাকছে, কালকেও তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে। কালকে দেখুন, কালকেও সেম গরম থাকবে 37। কালকে কিন্তু অতটা না বাড়লেও একই, মানে টেম্পারেচারটা বজায় থাকবে। বাড়বে কোমর ভাব, বাড়বে হচ্ছে আর্দ্রতার পরিমাণ। বুঝতে পারছেন কতটা পরিমাণে আপনার তাপমাত্রাটা বাড়ছে। এদিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে আছে দক্ষিণবঙ্গে প্রায় অনেকটাই কম, কিন্তু আজকে ঝড় বৃষ্টিটা থাকার সম্ভাবনা আছে। আগামীকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে, সেরকম কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। স্থানীয় মেঘ থেকে হলে হবে। দেখুন এদিকে গোয়ালপাড়ার দিকে যে বৃষ্টিটা হচ্ছে, এদিকে কুমিল্লার দিকেও ভালো বৃষ্টিপাত হবে, সিলেটে ভালো বৃষ্টিপাত হবে 17 তারিখ। কালকে আসামের দিকেও প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টিটা হবে। 18 তারিখ কুমিল্লা, আগরতলা, অমরপুর, আমবাসা, ফরিদগঞ্জ, মতিরহাট, কিশোরগঞ্জ, সিলেট, তারপরে আপনার হচ্ছে মালদা, শিলিগুড়ি, গ্যাংটকের কাছাকাছি, দার্জিলিং ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে মূলত তাপপ্রবাহ থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে। কিন্তু আবারও বলছি 16 তারিখ আজকে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। তীব্র ঝড়ের সাথে কিন্তু শিলাবৃষ্টিও হচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আপডেট অনুযায়ী আইএমডি ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে সেটা একবার আমরা দেখে নেব। মেঘমালাতে যাচ্ছি, মেঘমালাতে কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা আছে আমরা দেখতে পাচ্ছি। এইদিকে যে ঝড় বৃষ্টিটা আজকে রাতে হওয়ার কথা ছিল সেটা কিন্তু সকালের দিকে হচ্ছে। তো বুঝতে পারছেন অনেকটাই পরিবর্তন হয় আবহাওয়ার, সেটা কিন্তু রাতে আবার অন্য পরিবর্তন আসতে পারে, রাতে আবার ঝড় বৃষ্টি হতে পারে, সময়ের শিডিউল থাকে না। তো আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে।
সেখান থেকে দেখবো। ডুবরিগড়ে কিন্তু থাকছে সতর্কবার্তা, ডুবরিগড় থেকে কেউ যদি দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে যাবো মৌসুম ভবনের আপডেটে। মৌসুম ভবন কি বলছে দেখে নেবো একবার। স্যার, আমরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবন IMDর ওয়েদার ফরকাস্টে। 16 তারিখের যে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে জুড়েই কমলা সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যেই। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি, তার পাশাপাশি সামনে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। এদিকে উত্তরবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয় এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, পাশাপাশি শিলাবৃষ্টিও থাকার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টি হতে পারে আপনার মেঘালয় এবং আসামে, এবং স্নোফল হতে পারে অরুণাচল প্রদেশে। এবং হট এবং হিউমিড যে ওয়েদার থাকবে, খুব গরম থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তারপরে গোয়া, তামিলনাড়ু বিভিন্ন অঞ্চলে আছে প্রচণ্ড গরম থাকবে। হিট ওয়েভ থাকতে পারে, কন্ডিশন থাকতে পারে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানামের দিকে। এদিকে মৎস্যজীবীদের জন্য একটা সমুদ্রে অ্যালার্ট আছে। এর 40 থেকে 45 কোথাও 55 কিলোমিটার বেগে হাওয়া হতে পারে, তো এখানে না যাওয়াটাই বেটার মৎস্যজীবীদের। এদিকে আপনার 17 তারিখে আপনার গরমের যে সতর্কবার্তা আছে, হিট ওয়েভ থাকতে পারে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে। 17 তারিখে তাপপ্রবাহ সতর্কবার্তা দিয়েছে IMD। আজকের থেকে তাপপ্রবাহ সতর্কবার্তা জারি হচ্ছে। 17 তারিখে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম আর মাহে অঞ্চলে ঝড় বৃষ্টি থাকতে পারে। শিলাবৃষ্টির কোনো সতর্কবার্তা নেই 17 তারিখ। ভারী বৃষ্টি হতে পারে আপনার আসাম, মেঘালয়ের দিকে, এবং স্নোফল হতে পারে অরুণাচল প্রদেশে। মেঘালয় জানেন সব থেকে বেশি বৃষ্টি হয়। মেঘালয় মৌসিনরামে যে এলাকাটি, সেটা কিন্তু সেখানে সব থেকে বেশি বৃষ্টি হয়। এদিকে হিট ওয়েভ কন্ডিশন থাকতে পারে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, সিয়ানাম এবং তেলেঙ্গানাতে। তাপপ্রবাহ থাকছে 17 তারিখ। 18 তারিখে উপরে যে সিকিম, গিলগিট, বলিস্তান, মুজাফফরবাদ এবং গুজরাটের দিকে ইয়েলো সতর্কবার্তা। উপরের যে জেলাগুলো আছে সেখানে কিন্তু আমরা বলে দিচ্ছি কোন কোন জায়গায়। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বলচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ উইথ লাইটেনিং গাস্টি উইন্ডস থাকতে পারে। পাঞ্জাব, হরিয়ানা আর চণ্ডীগড়, দিল্লিতে সম্ভাবনা আছে। এদিকে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, কেরলে, মাহে সব অঞ্চলে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি বইতে পারে। হিট ওয়েভ কন্ডিশন থাকছে দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহ থাকছে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং তেলেঙ্গানাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গায় যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে কিন্তু শুধু কেরালা আর মাহেতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হিট ওয়েভ কন্ডিশন থাকতে পারে দক্ষিণবঙ্গে, গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা 18 তারিখ পর্যন্ত আপডেটটা পাচ্ছি। তারপরে দিকে 17 তারিখে কিন্তু আপনার যে জারি হয়েছে তাপপ্রবাহ সতর্কবার্তা, এদিকে উত্তরবঙ্গে আছে ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি হয়েছে। তো সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দক্ষিণবঙ্গের দিকে গরমটা অনেকটাই থাকবে, তাপপ্রবাহ চলবে বেশ কিছু জেলাগুলোতে। পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সিউড়ি, তারপরে দমকল, মুর্শিদাবাদ, তারপরে জলঙ্গি, মালদা এসব অঞ্চলে না গরমের যে তাপপ্রবাহটা সেটা কিন্তু বেশি চলবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বেশি করে জল পান করবেন, সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।